इश्क़े दी गलियां तंग है शर्मो Assalamu alaikum everyone, hope you all are doing great. Today I am going to share with you the most beautiful aesthetic restaurant in Gulshan 2 and that call is Soi 71. They have both indoor and outdoor sitting area with a huge sitting capacity and most calm and cozy ambience. You can go there with friends and family and you can take lots of photogenic pictures there. And our anniversary টা যেহেতু 15 সেপ্টেম্বর ছিল ওই দিন আমরা বের হতে পারিনি কারণ হচ্ছে ওই দিনের ওয়েদার লাস্ট 2-3 দিনের ওয়েদার অনেক বেশি খারাপ ছিল, বৃষ্টি ছিল প্রচুর। আমার এই বৃষ্টি কাদার মধ্যে বের হতে ইচ্ছা করছিল না, সো আমি আমার হাজবেন্ডকে বলেছিলাম ঠিক আছে কোনো ব্যাপার না, ওয়েদারটা একটু ঠিক হোক, আমরা লাগলে এক সপ্তাহ পরে যাব। অ্যানিভার্সারি ট্রিট তো আর পালিয়ে যাচ্ছে না, তাই না? যেহেতু অ্যানিভার্সারির দিন রাতের বেলা আমার লাস্ট ব্লগে আপনারা দেখেছেন যে আমরা কেক কাটিং করেছি, আমাদের ফ্যামিলি থেকে যে কেক আনা হয়েছিল, তো সেখানে হচ্ছে যে পরদিন ওই দিনই বা পরদিনই খেতে যেতে হবে এমন কোনো কথা নেই। তো আমরা এই জন্য আমাদের সময় সুযোগ মতো 17 তারিখে গিয়েছি এবং Soi 71-এ আমার যাওয়ার ইচ্ছা ছিল অনেকদিন আগে থেকে, কারণ এটার অনেক বেশি রিভিউ, অনেক বেশি ভিডিওস আমি দেখেছি টিকটক এবং ইউটিউবে এবং ফেসবুকেও দেখেছি অনেকটা। সো এখানে আমরা চলে গিয়েছিলাম মেনলি ডিনার করার উদ্দেশ্যে। আমরা গিয়েছিলাম তখন বাজে অলমোস্ট 8টা। ভেতরে ইনডোরে কিন্তু খুব বেশি একটা মানুষ ছিল না, বাট আউটডোরে অনেক বেশি মানুষ ছিল এবং দেখতে পাচ্ছেন ওদের আমরা গিয়েছিলাম দোতলায় যে ইনডোরের সিটিং এরিয়াটা সেখানে, এবং দোতলার ইনডোর সিটিং এরিয়াতে খুবই কম মানুষ ছিল। মাত্র আমি যখন ভিডিও করছি তখন কোনো মানুষই নেই, বাট আমি যখন ঢুকেছিলাম তখন হচ্ছে 3-4টা ফ্যামিলি অর কাপল এরকম ছিল। এবং দোতলায় যে সিটিং এরিয়াটা ইনডোরের দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু মিরর দিয়ে পুরাটা কাভার করা হয়েছে, দ্যাটস ওয়াই অনেক বেশি সুন্দর লাগছে। এবং সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন আমার পেছনের দিকে বা সাইডে, তো এখানে প্রত্যেকটা এক একটা ঘরের মতো করা আছে, এখানেও চাইলে আপনারা কাপল যারা আছেন তারা গিয়ে বসতে পারেন, অনেক খুব সুন্দর একটা প্রাইভেট এরিয়ার মতো আর কি। এন্ড এদের সেকেন্ড ফ্লোরে যে আউটডোরের সিটিং এরিয়াটা এটাও কিন্তু অনেক অনেক বেশি সুন্দর। আমি পুরাটা কিন্তু খুব বেশি ঘুরে দেখতে পারিনি, যতটুকু পেরেছি জাস্ট ততটুকুই ক্যাপচার করেছি। এখানে দেখতে পাচ্ছেন বাহিরে যে ওদের সিটিং এরিয়াটা এখানে কিন্তু বেশ ভালোই মানুষ আছে। আর আমার কাছে এই Soi 71 রেস্টুরেন্টটা দেখে যেটা মনে হয়েছে এটাকে রেস্টুরেন্টের থেকে রিসোর্ট বলাই বেশি ভালো হতো যদি এখানে থাকার ব্যবস্থা থাকতো। আর এটা হচ্ছে আমার অ্যানিভার্সারি কেক যেটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, আর এটা হচ্ছে ওদের কমপ্লিমেন্টারি এই ফুডটা আমাদেরকে দিয়েছিল। মানে আপনাদেরকে পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখাতে দেখাতে কিন্তু এদিক দিয়ে আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম সেই সবগুলো খাবারই চলে এসেছে। এবং Soi 71 কিন্তু মূলত একটা থাই খাবারের রেস্টুরেন্ট, তো যারা থাই খাবার পছন্দ করেন তাদের কাছে কিন্তু ওদের খাবারগুলো অনেক বেশি ভালো লাগবে, বাট যারা থাই খাবার পছন্দ করেন না তাদের কাছে কিন্তু খুব বেশি একটা ভালো নাও লাগতে পারে। যেমন আমি কিন্তু থাই ফুডগুলো খুব বেশি একটা পছন্দ করি না। তো যাই হোক, এখন খাবারের রিভিউ তো চলে যায়। ওরা আমাদেরকে ফার্স্টেই দিয়েছিল মাশরুম আর চিজের এই প্রিপারেশনটা, এটা আমাদেরকে ওরা কমপ্লিমেন্টারি হিসেবে দিয়েছিল এবং এটার টেস্টটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। এটার টেস্টটা অনেকটা ক্রিম অফ মাশরুম স্যুপ যেরকম ওই রকম, বাট ক্রিম অফ মাশরুম স্যুপের থেকে এটা আরেকটাও ঠিক ছিল, পুডিং টাইপের ছিল আর কি, ক্রিম অফ মাশরুম পুডিং বললে ভালো। সেই সাথে এখানে আমাদের জন্য প্রন টেম্পুরা চলে এসেছিল এবং এটার সাথে ওরা হানি সস এবং হচ্ছে একটা চিলি সস সার্ভ করেছিল। এই প্রন টেম্পুরাটা সস ছাড়াই খেতে অনেক অনেক বেশি ভালো লাগছিল। এখানে একটা প্লেটারে মোট 8 পিস পরিমাণে ছিল এই প্রন টেম্পুরাটা, যেটা সস দিয়েও খেতেও অনেক বেশি ভালো লাগছিল এবং সস ছাড়া খেতে অনেক বেশি ভালো লাগছিল, অনেক বেশি ক্রিস্পি ছিল, 10-এ 10ই দেওয়া যায়। এরপর হচ্ছে আমরা এখানে যে নুডলসটা নিয়েছিলাম থাই নুডলস, এটা নিয়ে নিয়েছি। তবে থাই নুডলস আমার কাছে এর আগেও খুব বেশি একটা ভালো লাগেনি, যতবারই খেয়েছি। এটাও যে খুব বেশি একটা ভালো ছিল সেটা না, এটার ফুল নেমটা আমি বলতে পারছি না, মানে আমার ঠিক খেয়াল নেই। সো এখানকার খাবারের প্রাইসগুলো কিন্তু অনেক হাই, অনেক হাই। আর খাবারের তুলনায় প্রাইসের তুলনায় খাবারের পরিমাণটা কিন্তু এখানে অনেক বেশি কম। খাবার যতটুকুই আছে মজা মোটামুটি যাই হোক, তবে খাবারের প্রাইসের সাথে ওদের খাবারের কোয়ান্টিটির অনেক বেশি ফারাক। আমার মনে হয় যে ওদের খাবারের প্রাইসগুলো আরো বেশি কমানো প্রয়োজন। তো এখানে নুডলসটা ছিল মোটামুটি, তো এখানে নুডলসের মধ্যে চিকেন ছিল, প্রন ছিল,
আর এই নুডলসটার মধ্যে ওরা কি একটা সস ইউজ করে জানি না, ওই সসের ফ্লেভারটা একদমই ভালো লাগে না, এর ফ্লেভারটা আমি একদমই নিতে পারি না। আর এরপর এখানে হচ্ছে নিয়েছিলাম আমরা গার্লিক ফ্রাইড রাইস। এখন ফ্রাইড রাইসটা টেস্ট করব আর কি। তো ফ্রাইড রাইসটা এখানে দেখতে যেমনই ছিল, খেতেও কিন্তু মোটামুটি ছিল। এখানে ফ্রাইড রাইসটাও 10-এর মধ্যে 7 দেওয়া যায়। আর ফ্রাইড রাইসের সাথে নিয়েছিলাম এখানে একটা বিফ কারি। এই বিফ কারিটা খেতে কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। বিফ কারিটার প্রাইস ছিল 1250 টাকা, ফ্রাইড রাইসের প্রাইস ছিল 950 টাকা। গার্লিক ফ্রাইড রাইস যেটা সেটা, আর যেটা ওদের এগ ফ্রাইড রাইস ছিল সেটার প্রাইস ছিল হচ্ছে 850 টাকা, এবং নুডলসটার প্রাইসও 1250 টাকা এরকমই ছিল, বা 1050 টাকা ছিল। আর এখানে তো একটা সামুদ্রিক সি ফুড আর কি ফিশ নিয়েছিলাম। এই ফিশটা অনেক বেশি ভালো ছিল। এখানে হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো দিয়ে পাতলা ঝোলের মতো একটা কারি তৈরি করা হয়েছিল। আর সবার শেষে হচ্ছে আমরা এখানে ডেজার্ট হিসেবে এই আইসক্রিমটা নিয়েছিলাম। এখানে দেখেন এতটুকু ছোট এক স্কুপ আইসক্রিম, এটা ছিল হোমমেড কোকোনাট আইসক্রিম। যতই হোমমেড কোকোনাট আইসক্রিম হোক, এই এক স্কুপ আইসক্রিমের প্রাইস কত ছিল আপনারা জানেন? শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে, 850 টাকা। এতটুকু একটু আইসক্রিমের দাম এখানে যতই হোমমেড হোক না কেন আমার কাছে অনেক অনেক বেশি মনে হয়েছে। তারপরও আইসক্রিমটা খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল, আমাদের দুইজনের কাছে খুব ভালো লেগেছে। আর এতটুকু আইসক্রিম খেলে কি মন ভরে? এই জন্য আমরা আবার দ্বিতীয়বারও আইসক্রিম অর্ডার করে দিয়েছিলাম। আমরা ফার্স্টে ভেবেছিলাম 850 টাকা যেহেতু প্রাইস, সেহেতু এখানে অ্যাটলিস্ট 2 স্কুপ আইসক্রিম আমাদেরকে দেওয়া হবে। বাট যখন আমরা 1 স্কুপ আইসক্রিম এখানে দেখলাম তখন খুবই বেশি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। বাট তারপরে যেহেতু অনেক বেশি আমার কাছে ভালো লেগেছিলো, এবং নারকেলের আইসক্রিমটা আমি অনেক বেশি পছন্দ করি, তাই দ্বিতীয়বার নিয়েছিলাম। দেন যেহেতু আমাদের অ্যানিভার্সারি ছিল, তাই বাসার সবার জন্য আমরা খাবার পার্সেল করে নিই। অ্যান্ড বাসায় এসে আমি অনলাইন থেকে যে কেকটা অর্ডার করেছিলাম সেই কেকটা কাটিং করার জন্য বের করি। আমরা বসে সামনাসামনি কাটিং করে নিয়ে জাস্ট হচ্ছে এর আগের দিন যেহেতু আমরা একটা কেক কেটেছি, এটা সবাই মিলে খাবো ওই জন্য এনেছি। সো হচ্ছে কেকের প্যাকেটটা থেকে কেকটা বের করে এখন আমি কেকটা কেটে সবাইকে সার্ভ করব। আর এটা কেক ক্রাফট নামে একটা ফেসবুক পেজ থেকে কেকটা অর্ডার করেছিলাম। কেকটা ছিল 2.2 পাউন্ডের। সো এই কেকটা এত বেশি মজা ছিল, আর দেখতেও দেখেন এত বেশি মাশাআল্লাহ এত সুন্দর লাগছিল। কেকটা ডিজাইনটা অনেক বেশি সুন্দর হয়েছিল। আর এই কেকটা খেতে অনেক বেশি আনকমন ছিল, অ্যাজ ইউজুয়াল অন্যান্য কেকের মতো না। তো এই তো এখন কেক কাটিং করে আমরা সবাই খেয়ে ফেলবো। তো আমার আজকের অ্যানিভার্সারি ভিডিওটা কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।